প্রিয় বন্ধুরা, আজকে আমরা বানাবো ঘরে বসে v60 কফি। একটা চমৎকার কফি বিন, যেটা হচ্ছে বিশেষ করে স্পেশালিটি কফি শপগুলোতে এই ধরনের কফি বিন থাকে। এটা একটা ফ্লেভারফুল কফি বিন, যেখানে আপনার লিচি, পাইনাপেল, রোজ, হানি এবং পিজার ফুডসের একটা ফ্লেভার থাকবে। তো আমরা ম্যানুয়াল গ্রাইন্ডারে সাইজ রাখলাম 3, আর এই যে গ্রাইন্ডারের মডেল হচ্ছে আইভি। ওকে, আমরা গুঁড়ো করছি, গুঁড়ো করা পর্যন্ত ওয়েট করি। ওকে, ডান। আমরা v60 আইসের জন্য আইসটা নিয়ে নাও। আর এটা হচ্ছে কালেক্টর বা সার্ভার জার বলতে পারি। এটা হচ্ছে আমাদের v60 মেইন ড্রিপার, স্মল মিডিয়াম সাইজ। আর এটাকে বলা হয় v60 ফিল্টার পেপার। যারা একদমই নতুন রয়েছেন তারা আজকেই শিখে নেন। v60 বাড়িতে আমরা বানাবো 1:7.5 মেকিং রেশিও। আর যদি আমরা হট বানাতাম তাহলে আমরা বানাতাম হচ্ছে 1:15 মেকিং রেশিও। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ফিল্টার পেপারটা ভাঁজ করে ড্রিপারে বসিয়ে নেওয়া। এই v60 বা পুর ওভার কফি কেন এত জনপ্রিয়? কারণ এটার মসৃণ, ক্লিন এবং ফ্রেশ স্বাদের জন্য। দেখেন কিভাবে v60 ফিল্টার পেপার ফোল্ডিং করলো আমাদের দীপু ভাই। ব্যাস, সে রেখে দিল। এবার স্লোলি আমাদের এটা ফিল্টার পেপারটা শুড বি রাইন্স উইথ দ্য হট ওয়াটার। ফিল্টার পেপারটা ভিজাচ্ছে দীপু। দেখেন কিভাবে খুব স্লোলি, কম পানিতে ভিজানো যায়, সেটাও ইম্পর্টেন্ট। গেলে এখন নাড়াচাড়া দিয়ে পানিটা ফেলে দাও। ওয়েট স্কেল 0 করে নিলাম। এখন আমাদের কফি গুঁড়া, সর্বপ্রথম আমরা আইসটা আগে দিয়ে নিব, রাইট? এখানে আমরা 10 টুকরা থেকে 12 টুকরার মতো আইস নিয়েছি। এটা পরিমাণ আনুমানিক 150 গ্রাম। এটা কিন্তু কোনো ট্রেনিং সেন্টারে বানাচ্ছি না, এটা বানাচ্ছি কোথায়? বাসায়, জিহাদি কফিওয়ালা বারিস্তা ট্রেনিং এর বাসায়। এটা v60 আইস পছন্দ করি না, কিন্তু এই কফি অনেক জনপ্রিয়। আপনার কফি শপে কি এটা চলে? আপনি আমাকে জানান। আমরা এরপর কফির গুঁড়ো দিয়ে দিচ্ছি 20 গ্রাম। কফি গ্রাইন্ড সাইজটা হচ্ছে মিডিয়াম ফাইন। একটু ডিস্ট্রিবিউট করেছি হাতের সাহায্যে। দেন আমার টাইম স্টার্ট নাও। 20 গ্রাম দিলে সর্বপ্রথম 40 গ্রাম পানি দিয়ে সম্পূর্ণ কফি যেন ভিজে। প্রথমবার যখন আপনি v60 ড্রিপারে পানি দিবেন, সেটা 1:2 মেকিং রেশিও মেনে চলতে হবে। আর ক্লোজ, একদম সমান, মাঝখান থেকে আস্তে আস্তে 40 ml পানি দিয়ে আমরা সম্পূর্ণ কফি গুঁড়োটা ভিজিয়ে ফেলবো। প্রথম ধাপ, কারণ এটা 1:2 মেকিং রেশিও, একটু মাঝখানে দিয়ে 40 না হলে একটু মাঝখান থেকে খেয়াল করো। ওকে, সো আমরা 40 ml পানি দিলাম প্রথম স্টেপে। এখন আমরা ওয়েট করব 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড। সম্পূর্ণ গরম পানি আইসের মধ্যে পড়ে ঠান্ডা হচ্ছে। v60 জন্য সবচেয়ে সুইটেবল কফি রোস্ট হচ্ছে লাইট রোস্টের কফি বিন। আর পানির তাপমাত্রা 88 ডিগ্রি সেলসিয়াস থেকে 96, ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে। যদি আপনার লাইট রোস্ট হয় পানির তাপমাত্রা বেশি হবে, যদি মিডিয়াম রোস্ট হয় পানির তাপমাত্রা মিডিয়াম হবে, যদি ডার্ক রোস্ট হয় পানির তাপমাত্রা হবে কম। যেমন লাইট রোস্টের কফি হলে এটা 92, 93 হতে পারে, 94 বা 95 হতে পারে। আবার মিডিয়াম রোস্ট হলে এটা দেখা যায় যে 90, 92 এরকম হয়। ডার্ক রোস্ট হলে পানির তাপমাত্রা 88 থেকে 90-এর মধ্যে রাখা উচিত। সো আমরা সেকেন্ড টাইম পানি দিলাম হচ্ছে 40-এর সাথে 60। ওকে, টোটাল 100। টোটাল আমরা 100 ml পানি দিলাম দুইবারে। এবার ফাইনাল স্টেপ, আমরা মাঝখানে আবারও 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করবো। মানে ফাইনাল টাইম, শেষবারের মতো আমরা পানি দিচ্ছি। আরো স্লো, যত স্লো তত পড়বে। এখন আমরা 150 ml পর্যন্ত দিব। ওকে, v60 আইসে আমরা পানিটা 3 বারে দিলাম, 40, 60, 50। টোটাল 150 ml, 20 গ্রাম অফ কফি বিন, v60 আইস রেডি। একদম ফ্রেশ। এই জন্যই তো কেতলিতে পানি রিফিল করবেন। অবশ্যই কেতলিটা ফুল পানি নিয়ে নেবেন, তাহলে আপনার পানি ঢালতে বা পানির স্পিড কনসিস্টেন্সি বজায় রাখতে সাহায্য করবে। পানি কম দিলে আপনি ব্যালেন্স করতে অসুবিধা হবে। হয়ে গেল আমাদের v60 রেডি 2 মিনিটের মধ্যে। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের v60 আইস। দেখেন গরম পানিতে ঢেলে কফি ঠান্ডা হয়ে গেছে। ও বাহ বাহ, এক কাপ রিফ্রেশিং v60 খেলে আপনার দিনটা ভালো হবে, এটাই সত্যি। এনজয় ইওর ওয়াও।